একই ভবনের বিভিন্ন রূপ। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এমনই দৃশ্য ধরা পড়ল বীরভূমের দুবরাজপুরে। আর যাকে ঘিরে শুরু হয়েছে ধোঁয়াশা। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে দুর্নীতি হয়েছিল বলেই এমন পরিস্থিতি এখন। দেখুন, কালার কি করা হয়েছে সেটা বিষয় না। আর গেরুয়া কালার তো ভালোই, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। তো কালারটা কোনো ম্যাটার করে না, তবে ম্যাটার হচ্ছে দুর্নীতি। দুর্নীতি হয়েছিল, সেই টাইমে স্টেপ সেই সরকার বা সেই বোর্ড নেয়নি। আজ প্রশাসনিক অধ্যক্ষ বসেছেন এবং উনি এটা নিয়ে ইনকোয়ারি করছেন। উনি পেয়েছেন যে এটার ওপর দুর্নীতি হয়েছিল। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের খগিয়া পুকুর পাড়ে রয়েছে সাংসদ তহবিল থেকে তৈরি হওয়া একটি অনুষ্ঠান ভবন। যে অনুষ্ঠান ভবনের গা ঘেঁষেছিল যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর আচমকা দেখা যায় যুব তৃণমূল কার্যালয়ের রঙে দিয়ে মুছে হয়ে গেল যুব সংঘ। তবে তাও কিন্তু বেশি দিন স্থায়ী হলো না। দুবরাজপুর পৌরসভার প্রত্যেক কাউন্সিলর এবং চেয়ারম্যান পদত্যাগ করার পর এখন তা প্রশাসকের হাতে। আর এরপরই দেখা গেল ওই ভবনটির ওপরের অংশ গেরুয়া রং করা হয়েছে। জানা যাচ্ছে ওই ভবনের চাবি এখন প্রশাসকদের হাতেই। তবে প্রশ্ন উঠছে, জায়গা হস্তান্তর না করেই দুবরাজপুর পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড কিভাবে সাংসদ তহবিলের অর্থ খরচ করে অনুষ্ঠান ভবন গড়ে তুলেছিল? পাশাপাশি গা ঘেঁষে কিভাবে তৈরি করেছিল যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়? বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মুছে যুব সংঘ গড়ে তোলা ইত্যাদির পেছনে রয়েছে দুর্নীতি। তিনি চাবিটা হ্যান্ড ওভার করিয়েছেন এবং সেটাকে অনুষ্ঠান ভবন হিসাবেই মানুষের কাছে তুলে দিয়েছেন। রংটা যেহেতু পৌরসভার কাছে চাবি আছে, কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরের থ্রুতে পৌরসভা যেটা ভালো বুঝেছে করেছে। রং কোনো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে দুর্নীতি না সেটা সঠিকভাবে হয়েছিল। এটা দুর্নীতি হয়েছিল, সেটা মানুষের কাছে আজ পরিষ্কার। রং গেরুয়া রং হয়েছে বলেই যে মানে সংগঠনের দিক দিয়ে করা হয়েছে সেটা কিছু নয়। গেরুয়া রং ভালো, গেরুয়া রং ত্যাগের প্রতীক। তৎকালীন বললাম না, তৎকালীন সরকার যখন ছিল, বোর্ড যখন ছিল, তৃণমূলের বোর্ড ছিল, এরা মানেই দুর্নীতি। তারা চেয়েছিল এটাকে ধামাচাপা দেওয়ার, একটা যুব সংঘ নাম দিয়ে পাড়ার মধ্যে একটা বিভেদ তৈরি করার, যাতে কোনো রকমভাবে যুবকরা এটাতে পথভ্রষ্ট হয়ে একটা আইনের অন্য নিয়ে হাতে তুলে নেয়। তাই তারা এই চালটা চেলেছিল, কিন্তু সেই চালে বিফল হয়েছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।